ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা অবশ্যই নামাজ তোমাকে অশ্লীল মন্দ গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলে বান্দা নামাজ ঠিক মতো পড়তে হবে, নামাজকে নামাজের মতো পড়তে হবে। প্রশ্ন করতে পারেন হুজুর, নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে, এরপরও দেখা যায় অনেক মানুষ নামাজও পড়ে আবার গুনাহও করে। নামাজ পড়ে বান্দার হক মেরে খায়, নামাজ পড়ে আবার মাঝে মাঝে দেখা যায় হত্যাও করে। আছে কিনা? কথা বলা আছে কিনা? কথা বলতে হবে আপনাদেরকে। নামাজও পড়ে হত্যাও করে, ঠিক কিনা? আবার নামাজ পড়ে আলেমকে কষ্ট দেয়, নামাজ পড়ে আলেমদেরকে জেলে দেয়। আছে কিনা বলেন? এই নামাজ কি আমাকে আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে? না, নামাজকে নামাজের মতো পড়তে হবে। নামাজ পড়তে হবে একমাত্র মহান রবকে খুশি করার জন্য। কার জন্য বলেন? নামাজ পড়তে কার জন্য? যদি আমরা আল্লাহর জন্য নামাজ পড়তে পারি তাহলে এই নামাজ আমাকে আপনাকে সমস্ত গুনাহ থেকে দূরে রাখবে। শুধু তাই নয়, এই নামাজ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ কার জন্য পড়ব? আমল কার জন্য করব? কাকে ভয় করব? পৃথিবীর কোন শক্তিকে ভয় করা যাবে? একমাত্র কাকে ভয় করব? আল্লাহ বলছেন নামাজ আমার জন্য, কোরআনও তাই বলে। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে মায়ের নবী আপনি জানিয়ে দিন, আপনি ঘোষণা করুন, আমার নামাজ, আমার হায়াত, আমার মউত, আমার কুরবানি একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? নাকি বাবার জন্য? নামাজ কি বাবার জন্য পড়বেন? সেজদা কার জন্য করবেন? সে আল্লাহর জন্য। আমরা তো মাজারে সেজদা করি, পীরের পায়ে সেজদা করি, এগুলো শিরক। একমাত্র কার জন্য? মহান রবের জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ বলে বান্দা আমার জন্য নামাজ পড়বা, আমার জন্য সেজদা করবা, আমার জন্য আমল করবা। তোমার জীবন, তোমার মরণ আমার জন্য। আমার জন্য ঠিক মতো নামাজ পড়লে, আমার জন্য সেজদা করলে, ফিরে সেজদা করা যাবে না, মাজারে সেজদা করা যাবে না। একমাত্র আমার জন্য সেজদা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ওই কবর আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। ঠিক মতে পড়িলে নামাজ, জান্নাত আমার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। অমরবি বাবা, ও যুবক ভাইরা, নামাজ পড়ি, নামাজ হয় না, নামাজ পড়ি, গুনাহ করি, নামাজ পড়ি, অন্যায় করি। বুঝতে হবে আমার আপনার নামাজ এখনো পরিপূর্ণ হয় নাই। ঠিক কিনা বলেন? নামাজ পড়বো আল্লাহর জন্য। আল্লাহ বলে বান্দা আমার জন্য নামাজ পড়বা, নামাজের সময়ের প্রতি খেয়াল রাখবা। আল্লাহ বলে বান্দা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলে যারা নামাজকে হেফাজত করবে,
সময় মতো নামাজ পড়বে, সুন্নত তরিকায় নামাজ পড়বে, ফরজ আদায় করে নামাজ পড়বে, সমস্ত মাসলা আদায় করে নামাজ পড়বে, এই ব্যক্তি এইভাবে নামাজ পড়লে আল্লাহ বলে উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা ঠিক মতো নামাজ পড়লে তারাই জান্নাতে সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত থেকে বোঝা গেল যদি ঠিক মতো নামাজ পড়ি, মহান রবকে খুশি করার জন্য নামাজ পড়ি, এই নামাজ আমাকে আপনাকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখবে এবং এই নামাজ আমাকে আপনাকে কোথায় নেবে? জান্নাতে নেবে। কিন্তু নামাজ পড়তে হবে নামাজের মতো। যদি ঠিক মতো নামাজ না পড়ি আমার থেকে গুনাহ দূর হবে না, অন্যায় দূর হবে না, সুদ দূর হবে না, ঘুষ দূর হবে না, ব্যভিচার দূর হবে না, আমার দ্বারা শুধু গুনাহ হবে। আর যদি একজন ব্যক্তি ঠিক মতো নামাজ পড়ে, ঠিক মতো নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তি গুনাহ করতে পারে না, অন্যায় করতে পারে না, পাপ করতে পারে না, ব্যভিচার করতে পারে না, মানুষকে হত্যা করতে পারে। কিন্তু গত বুধবারের ঘটনা বলতে হবে আপনাদেরকে, জানতেও হবে। বলতে পারেন হুজুর সব তো দাড়ি টুপিওয়ালা, দেখবেন ভালো লোকের মাঝে কিছু খারাপ লোক থাকে, থাকে কিনা বলেন? এরা ঝামেলা করে। আর দেখবেন যখন মুসলমান দ্বন্দ্ব, দেখবেন এখানে ঝামেলা আছে। ঠিক আছে? এই তাবলীগের মধ্যে কিছু খারাপ লোক আছে, এটা আস্তে আস্তে বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি নামাজ পড়ে, তাবলীগ করে, নবীওয়ালা কাজ করে, মানুষ হত্যা করে, বিশ্বাস হয়? নামাজি ব্যক্তি, তাবলীগওয়ালা ব্যক্তি কোন জিনিস মানুষ হত্যা করতে পারে? বোঝা গেল ভিতরে ঝামেলা। দেখবেন হাসিনা চলে যাওয়ার পরে ছাত্রলীগ বিভিন্ন কৌশলে হামলা করলো, বিভিন্ন ভাবে চেষ্টা করলো, ফকির সাজলো, তারপরে আরো অনেক কিছু সাজলো, সব জায়গায় ধরা খায়। ঠিক তদন্ত করে দেখা যাচ্ছে এখানেও আওয়ামী লীগের হাত আছে। ঠিক কিনা কথা বলেন? অনেক নির্যাতন করেছে। সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো যে ভাইদেরকে মারা হয়েছে টঙ্গীর ময়দানে, তখন তাহাজ্জুদের সময় তারা ঘুমিয়ে আছে। কত পাষাণ হলে, কত খারাপ হলে ঘুমে ঘরে থাকা অবস্থায় ছুরি দিয়ে আঘাত করে ভাইকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা তাবলীগপন্থী নামাজি ব্যক্তি এই কাজ করতে পারে না। হাসিনা বিভিন্ন ভাবে কলা কৌশল করতেছে, মোদিও বসে নাই। মোদিও স্যার সাহেবকে বলবো আপনি এখনো ফিরে আসুন, আপনার লোকদেরকে বলুন, অন্যথায় আমও যাবে, সালাও যাবে। ঠিক কিনা বলেন? আমরা প্রথম যে কাজ করব, যেখানেই মসজিদে দেখবেন সাত গ্রুপ, তাদেরকে বের করে দিবেন। কারণ যারা মানুষ হত্যা করে তারা কুফরি করেছে, আর মানুষ হত্যাকারী মসজিদ যেতে পারে? কথা বলেন, মানুষ হত্যাকারী মসজিদ যেতে পারে? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবীজি বলেছেন কথায় কথায় মানুষকে গালিগালাজ করা ফাসিকি, আর মানুষকে মুসলমানকে হত্যা করা কুফরি। যারা টঙ্গীর ময়দানে মুসলমানদেরকে হত্যা করেছে তারা কি মুসলমান আছে? মুসলমান নেই। হাসিনা তুমি যতই চেষ্টা করো, যতই ক্যাপাসিটি কাটাও, কাজ হবে? হে আবার ফোন দিয়ে বলে তার নেতা খেতাদেরকে লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে, ওখান থেকে টাকা দিচ্ছে, আর চালা দাঙ্গামা হাঙ্গামা, সময় মতো আমি চলে আসবো। শুনছে এই কথা? শুনছেন আপনারা? কল ফাঁস হয়েছে, সময় মতো চলে আসবে। আমরা বলছি আসো, আমরাও আসি। কি কন? এয়ারপোর্টে থাকবো আমরা রিসিভ করার জন্য। ঠিক কিনা বলেন? উনি তার নেতাকে ফোন দিয়ে বলছে আমি আসতেছি, ধৈর্য ধরুন। আমরা বলবো আসেন। অনেক হয়েছে, অনেক নির্যাতন করেছেন, জুলুম করেছেন। যখন আলোচনা করেছি
মাউথ পিস নিয়ে নিচ্ছে, আলোচনা বন্ধ করেন। এই নির্যাতন সহ্য করছি না আমরা? কথা বলেন, সহ্য করছি কিনা? অতএব বাংলার জমিনে 7 বাহিনী উগ্রপন্থী বাংলার জমিনে থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? আপনারা কি ভয় পাচ্ছেন? কথা বলতে হবে আমাদেরকে। 7 গ্রুপদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হবে। তবে খুশির সংবাদ হলো 2 জন উগ্রপন্থী, একটা হলো মুয়াজ, একে আরেকটার নাম ভুলে গেলাম, এই 2 জনকে গ্রেফতার করেছে, আলহামদুলিল্লাহ বলেন। অতএব যতই চক্রান্ত করেন, ষড়যন্ত্র করেন, কাজ হবে। আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে বান্দা, নামাজ তোমাকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখবে। অন্য আয়াতে আল্লাহ বলে বান্দা আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে বস্ত করবে, গুনাহগারকে বস্ত করবে। মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন সাকর নামে জাহান্নামে নিক্ষিপ্ত হলে? সাকর এটি জাহান্নামের নাম। আল্লাহ বলে বান্দারে, তোমরা কেন জাহান্নামে নিক্ষিপ্ত হলে? আমি তো আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিতে পারবো না। আল্লাহ বলে বান্দা, সন্তান না খাইলে মা খায় না, ঠিক কিনা বলেন? সন্তান না খাইলে মা ঘুমায় না। সন্তান যখন দূরে থাকে মায়ের মন ছটফট করে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা, ওই সন্তানকে তার মা যতটুকু মহব্বত না করে, তার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমি আমার বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইয়ারা, ওরে মেহনত করে পরিশ্রম করে বয়ান করি, আমরা চাই আপনার জান্নাতে যান। ও মুরব্বি বাবা, আল্লাহ গুনাহগারকে বস্ত করবে, বান্দারে কেন তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হলে? বান্দা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। বান্দা বলে আল্লাহ, যখন দুনিয়াতে ছিলাম গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, 2 নম্বরই করেছি, হারাম কাজ করেছি, অন্যায় করেছি, নেতা ছিলাম, নেতার কারণে মানুষকে মানুষ মনে করি নেই, ঠিক কিনা বলেন? হাই রে ক্ষমতা, বাবারে বাবা, ক্ষমতা পাইয়া আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছিল। হুজুররা কি বুঝে? সাধারণ লোকেরা দেয় গালি, বুবু কই আমি আইতাছি, আসো খেলা হবে। আমি উসন্ত নাই, ওরা তো খুঁজেও পাওয়া যায় না। বললো খেলা হবে, কিন্তু খেলোয়াড় পাওয়া যাচ্ছে। আল্লাহ বলে বান্দারে কেন জাহান্নামে নিক্ষিপ্ত হইলেন? আলোচনায় ঢুকবো, টেনশন করিয়েন না। মজা লাগতেছে না? না খারাপ লাগতেছে? পানি খেয়ে সাইজ করতে হবে আজকে ইনশাআল্লাহ। বান্দা আল্লাহকে বলবে, ও আল্লাহ, দুনিয়াতে ছিলাম, ক্ষমতা পাইছিলাম, ক্ষমতার বাহাদুরি দেখাইছি, মানুষকে মানুষ মনে করি নাই, আলেমকে আলেম মনে করি নাই। আমারই মাহফিলে কয়েকটা বাধা আসছে। গত বছর ঢাকাউদ্যান প্রোগ্রাম করছি, আমার দোষ ছিল ওই যে আমি সঙ্গীত গাই, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, ঠিক কিনা? এই মোল্লা রে সারা তোকে কবর দিবে না, ঠিক কিনা বলেন? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিবে না। এটা গাইছি কেন? তার গায়ে লেগে গেছে, আমার পর হামলা করছে, মারতে আসছে। আমার ওই দিন 2টা প্রোগ্রাম ছিল, আমি তাকে কিছু বলি নাই, আমি সবুর করেছি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও আমলি, কি তুমি ক্ষমতা দেখাও, পাওয়ার দেখাও, সময় আসবে আমাদের হাতে, ঠিক কিনা বলেন? আসছে কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। মুদির দালালারা হুঁশিয়ার, মুদি অনেক কলা কৌশল করতেছে। একটা গান
আমি গাইবো, কিন্তু যদিও কথাটা বাস্তব, কিন্তু শুনতে গানের মতো। কেউ বল বুঝবেন না হুজুর গান গাই কিনা, আমি গান গাই না, গান গাওয়া পছন্দ করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গাইতে হয়। কথা বুঝছেন? যে সমস্ত কুলাঙ্গার তাবলিগ নামে নেবাস ধরে পোশাক পরে টঙ্গীর ময়দানে আমার ভাইকে হত্যা করেছে, আমার ভাইকে মেরে ফেলেছে, আমরা এই সমস্ত কুলাঙ্গার নাস্তিক মুশরিককে বাংলার জমিনে ঠাঁই দিব। ইসলামের জন্য যারা দিয়ে যায় প্রাণ, ওরা নয় মৃতরা চিরম্লান, ওরা নয় মৃতরা চিরম্লান। কোরআনের জন্য যারা দিয়ে যায় প্রাণ, ওরা নয় মৃতরা চিরম্লান। তবে দুঃখ লাগে এই জন্যই, ওদের তো হায়াত শেষ, ওখানেই তারা মারা যাবে, তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কেন মারলো, কেন তাদেরকে মারা হলো? শোনা যাচ্ছে কিছু আমলিগের লোক, বাহিরের লোক সুন্দর টুপি পরে, বাঁচতে হবে তো দেখবেন তসলিমা নাসরিন কথা বলেছিল, ইসলাম নিয়ে কথা বলেছিল, যখন পালায়ন করছে বোরকা পরেই পালাইছে। কি বলে বলেন? এরকম চেষ্টা করতেছে, আবার তারা ক্ষমতায় আসবে না, বাংলার মুসলিম সুযোগ দিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলে বান্দা নামাজ মানুষকে অশ্লীল মন্দ গর্হিত কাজ থেকে বিরত রাখে। ওখানে আল্লাহ বান্দাকে প্রশ্ন করলেন, ও বান্দারে কেন তোমার জাহান্নামে নিক্ষিপ্ত হলে? বান্দা বলল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন দুনিয়াতে ছিলাম যত অন্যায় কাজ করেছি, যত পাপের কাজ করেছি, তার মধ্যে অন্যতম অন্যায় কাজ করেছিলাম, মুসল্লি ছিলাম না। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে। ওই আয়াত থেকে বোঝা গেল নামাজ পড়লে জান্নাতি, না পড়লে জাহান্নামী। আল্লাহ বলে বান্দা ঠিক মতো নামাজ পড়বা, নামাজকে মহব্বত করবা, নামাজের পাবন্দি করবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ ডাগর ডাগর বড় বড় চক্ষু বিশিষ্ট আমি আল্লাহ হুরের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দা ওহুরিন আইন, আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা ঈমান আমল নিয়ে কবরে আসবা, ঠিক মতো আমল করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বরই করবা না, হারাম কাজ করবা না, মানুষ হত্যা করবা না, ক্ষমতার পাওয়ার দেখাইবা না, ক্ষমতা চিরস্থায়ী না। আল্লাহ বলে বান্দা আমি তো ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় বান্দা ধরি না, ধরলে ছাড়ি না। 5 আগস্টে আল্লাহ বালা এমন ভাবে ধরলেন, আর পালাবার জায়গা খুঁজে পাইল না। বলছিল রে ও আমার সেনা প্রধান, আমি একটু শের ভাষণ দিব। আল্লাহ বলে বান্দা আমি যখন ধরবো ভাষণ কেন, কথা বলার সুযোগ পাইবা না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা রে আমি তো ধরি না, ধরলে ছাড়ি না, আমি ছাড় দিয়ে দেখি কিন্তু ছেড়ে দেই না। ও নাস্তিক মুরতাদ বেঈমান, অনেক আলেমদেরকে জ্বালাইছো, অনেক কষ্ট দিছ, লাখ লাখ টাকা মাই দেখাইয়া তুমি বাংলার জমি থেকে বাকছো, ওখান থেকে টাকা দিচ্ছ আর ইন্ধন দিচ্ছ, দাঙ্গামা হাঙ্গামা করা। ঠিক কিনা বলেন? ও মুসলমান, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, আমাদের বাংলার জমিনে যেন কোন স্বৈরাচার শাসক ঢুকতে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যখন দুনিয়াতে ছিলাম নামাজ পড়তাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। আর আল্লাহ বলে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়া কবরে আসবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না,
অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ওই কবর আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত আমার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। গতকাল কল ফাঁস হয়েছে, হাসিনা দুঃখ করে বলতেছে, আল্লাহ মনে হয় আমার প্রতি বিশেষ দয়া করছে, তার কথা। তা না হলে 5 আগস্টে আমার বাঁচার কথা ছিল না, তার মুখের কথা। ঠিক কিনা বলেন? আরে জায়গা মতো যাইতেছি, উঠেন না, মানুষ আসবে ইনশাল্লাহ, আসবে। ভাই ঢুকেন, আসেন, ভিতরে আসেন। ওর কলটা নকল করে বলতেছি যে আমি মনে হয় অল্প থেকে বিশেষ কোনো কারণে অথবা মহার রবের দয়া আছে বিদায় গণভবন থেকে পিছন দিয়ে পালায় গেছে। ঠিক কিনা? আবার কয় দুঃখ লাগে, দেশের মায়া ছেড়ে চলে আসলাম, মনে বড় ব্যথা কষ্ট লাগে। আবার কয় আমি বুঝি না কি দোষ করলাম। আমার তখন হাসি পাইল। সে কি কয়? আমি কি দোষ করলাম? মাঝখান দিয়ে একটু তাল উড়ায় নাকি? বুবু রংপুরে ফোন দিছে আমলিগের নেতারে, ফোন দিয়ে বলো চিন্তা করিও না, টেনশন করিও না, বাংলাদেশের আশপাশে আসি, সময় মতো ঢুকে যাব। কে? আর শিল্পীরা কি কয় জানেন? বুবু আহিবা, বলবো কথা বলবো না বলবো না? বুবু আহিবা, একদিন আইবা গো, বলবো নি? সেই দিন আইসা ক্ষমতা পাইবা না। ঠিক কিনা বলেন? অনেক নির্যাতন করেছো, আলেমদেরকে জেলে ঢুকাইছো, মামুন সাহেবকে জেলে ঢুকাইছে, নির্যাতন করছো। আলেমরা অনেক সময় কষ্টে পড়ে যায়, কোন দিক থেকে কোন দিকে যায়। ও বুবু আর চিন্তা করিও না, বয়স হয়ে গেছে, ফিরা যাও, ক্ষমতা দরকার নাই, তসবিহ নিয়ে বইসা যাও, আলেমদের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, পৃথিবীর মানুষ তোমাকে ক্ষমা করবে না। ঠিক কিনা বলে? বাবু আহিবা, একদিন আইবা গো, সেই দিন আইসা ক্ষমতা পাইবা না। ঠিক কিনা বলেন? কোথায় গেল কাদের কাকা, মনটা খারাপ ধরবের বাবা, কথা কথা। ঠিক কিনা বলেন? এই সালমান এফ এ রহমান কত বড় নাস্তিক, মুরতাদ, বেঈমান। মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহ বলা করে। ঠিক কিনা? আর এই তার সিরা আকাম করছে, অন্যায় করছে, লাখ লাখ টাকা মাইরা খাইছে, আবার যাওয়ার সময় দাড়ি কাইটা মুছ কাইটা লঙ্গি পরে পালাইতেছে। আল্লাহ কয় কই যাস? ঠিক কিনা বলেন? কোথায় গেল কাদের কাকা, মনটা খারাপ ধরবের বাবা, হারুন আঙ্কেল এখন সামনে ওয়ায়ে না। ঠিক কিনা বলেন? আপনি দেখবেন মামুন সাহেবের সাথে প্রোগ্রাম করছে, মামুন সাহেবের সাথে পায়ের কাছে বসে আছে, তার নিয়ত ছিল সুযোগ মতো সুবল মারবো। আল্লাহকে সুবল মার, আমি এমন সুবল মারবো, এমন কৌশল অবলম্বন করব, বাংলার জমিন থেকে পালাবি, তোর চেহারাও দেখা যাবে। হারুন আঙ্কেল এখন সামনে আসে না। ঠিক কিনা? বুবু তোমার বয়স 80 বছর। ঠিক কিনা? ডাকছে তোমায় ওই যে কবর। ঠিক কিনা বলেন? বয়স তোমার 80 বছর, ডাকছে তোমায় ওই যে কবর, দাফন হবে কোথায় সেটাও জানো না। ঠিক কিনা? ও যদি মারা যায়, আমরা যদি জীবিত থাকি, বাংলার জমিন হাসিনার দাফন হবে। হতে পারে মোদির দেশে, হতে পারে লন্ডনে, হতে পারে আমেরিকায়, বাংলার জমিন হাসিনার জায়গা হবে। বুবু তোমার জন্মদিন। ঠিক কিনা বলেন? 2 বোন মিলে কেক কাটিতে। ঠিক কিনা বলেন? এই কেক কাটতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আমার গরিব ভাই না খেয়েছিল, এদের ঠিক মতো বস্ত্র ছিল না, আর হে হাসিনা জন্মদিন পালন করে আর আনন্দ করে আর হাত নাড়া দেয়, হ্যাপি বার্থডে টু ইউ ইউ, আর আমরা থেকে না খাই। বুবু তোমার জন্মদিনে দুজন মিলে কেক কাটিতে, স্বাধীন দেশে তুমি কেকও পাইলা না। ঠিক কিনা? বুবু আহিবা, একদিন আইবা গো,
সেই দিন আইসা ক্ষমতা পাইবা না। বাবু আহিবা একদিন আইবা গো, আমরা কোন একটু কোন বাবু আহিবা সেই দিন আইসা ক্ষমতা পাইবা না। কোথায় গেল ক্ষমতা তোমার, কোথায় গেল কাদের কাকা আর আঙ্কেল এখন সামনে আয় না, ঠিক কিনা? অতএব সাবধান হয়ে যাও, ক্ষমতা চিরস্থায়ী না। এ ভাইয়েরা ভিতরে চলে আসুন, আসুন খেলা হবে, আসেন ইনশাল্লাহ, আলোচনা করবো শেষে ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? সাদিয়ানির বাচ্চা কাদিয়ানি আর সাদিয়ানি মিলে গেছে, ঠিক কিনা বলেন? তালতো ভাই খালাতো ভাই, ও কাদিয়ানির বাচ্চা, ও সাদ গরব, তোমরা কেমনে আমার 4 জন মুসলমান ভাইকে মেরে ফেললা? আমরা মুসলমান জাতি, বীরের জাতি, তো নাস্তিক মুরতাদকে ভয় করি না, একমাত্র কাকে ভয় করি? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদ বেঈমান স্বৈরাচারের কোনো জায়গা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? যে সমস্ত সাদ গ্রুপ তাবলিগ করে পাগড়ি পড়ে, এরা যদি কোন মসজিদে ঢুকে অবশ্যই প্রতিহত করবেন, কারণ তারা মানুষ হত্যা করেছে, তারা আর মুসলমান নাই, মুশরিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা যে ব্যক্তি নামাজ পড়ে অন্যায় করতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে গুনাহ করতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে ক্ষমতা পাইবে ঠিক, ক্ষমতার বাহাদুরি করতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে সুদ খাইতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে মানুষ হত্যা করতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি কোনো গুনাহ করতে পারে না, ঠিক কিনা বলেন? মুরব্বি বাবা, যুবক ভাইয়েরা, খেলাই খেলাই সময় নষ্ট করেন, কত সময় চলে যায়, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায় নামাজ ছাড়বেন না, নামাজ আমাকে আপনাকে মন্দ অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলেন। মুরব্বি বাবা, কেমনে বলে কেমনে বুঝবেন? মায়ের নবীকে গালি দেয়, আমরা জানি আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, নবী বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, ঠিক কিনা? আসবে নবী, আসবে, আমার পরে কোনো নবী আসবে না। এরপর যদি কোনো ব্যক্তি নবী বলে দাবি করে, মনে করবেন তার ইমানের মধ্যে ঝামেলা আছে, আর ইমান নাই, হলো নাস্তিক, এ হলো কাদিয়ানি, এ হলো বেঈমানের বাচ্চা, এ হইল আমলিকের দোসর, ঠিক কিনা বলেন? কথা বলেন। কাদিয়ানি সাদিয়ানি এরা কোনোভাবেই মুসলমানদের সাথে পারতেছে না, তখন তারা ওই রাস্তা বেছে নিয়েছে। 7 গ্রুপের অনেক লোকের ছবি দেখলাম, কাদের সাথে, তাপসের সাথে, অমুকের সাথে, তমুকের সাথে। মুসলিম জাতি তুমি তাবলীগ করো, মানুষকে দাওয়াত দাও, তোমার ছবি কেন হাসিনার সাথে, ঠিক কিনা বলেন? ছবি থাকবে আলেমের সাথে, কার সাথে থাকবে? কিন্তু ছবি দেখা যায় কাদের সাথে, ছবি দেখা যায় হারুনের সাথে, ছবি দেখা যায় হাসিনার সাথে। তারা বোঝা গেল যখন কোনোভাবেই আমাদের সাথে পারতেছে না, তখন তারা এই কৌশল অবলম্বন করে মুসলমানদেরকে ক্ষতি করেছে। 5 আগস্ট থেকে নিয়ে তার আগে পূর্ব পর্যন্ত যে সমস্ত মানুষদেরকে মেরে ফেলা হয়েছে, এটা কি মুসলমানদের কাজ? মুসলমানদের কাজ হতে পারে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বান্দা বলবে মুসল্লি ছিলাম না, না জাহান্নামী হয়ে গেছি। আমার বাবারে, যে ব্যক্তি নামাজ পড়ে মাকে গালি দিতে পারে না, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি আলেমদেরকে কষ্ট দিতে পারে না, ঠিক কিনা বলেন? আমার বাবা, ও যুবক ভাইয়ের হাতে ধরে বলি, এমন সন্তান আছে রে, মাকে গালি দেয়, মাকে মারে, আছে কিনা? মাকে দেখতে পারে না, মাকে ঠিক মতো খাবার দেয় না। আমার বাবা, তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি তোমার মাকে কষ্ট দিতে পারো না, তোমার মাকে আঘাত দিতে পারো না। আপনাদেরকে হাতে ধরে বলে যায় নামাজ পড়বেন, পাশাপাশি পিতা মাতার সেবা করবেন, করবেন ইনশাআল্লাহ।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে বান্দা অবশ্যই নামাজ মানুষকে অশ্লীল গর্হিত মন্দ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ি, সূরা কেরাত জানি না আছে কিনা, নামাজ পড়ি কোরআন সম্পর্কে অবগত নয়, আছে কিনা বলেন। নামাজ পড়ি মাসলা জানি না, ওই নামাজ তো তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে না, বরং তোমার দ্বারা গুনাহ করাইবে, ঠিক কিনা বলেন। মুরব্বি বাবা, যুবক ভাইয়ের হাতে ধরে বলি, জাহান্নামটা বড় কঠিন রে বাবা। জাহান্নামের আগুন তো সইতে পারবেন না। জাহান্নামটা বড় কঠিন রে বাবা। জাহান্নামের আগুন তো সইতে পারবেন না। জাহান্নামটা কেমন হবে? এই যে দুনিয়ার আগুন দেখতেছেন, আগুনের চাইতে হাজার হাজার, আগুনের চাইতে 69 গুণ পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ বলেন। মুরব্বি বাবা, কবরটা কেমন হবে? আল্লাহ বলে বান্দা, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে, কবরটা কেমন হবে? বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবেন না, ভাই ভাইকে জিজ্ঞাসা করবে না, বোন বোনকে জিজ্ঞাসা করবে না, মা সন্তানকে জিজ্ঞাসা করবে না। কবরটা তো এমন হবে, ও মুরব্বি বাবা রে, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, ঠিক মতো নামাজ পড়বেন, মা বাবাকে কষ্ট দিবেন না, অহংকার করবেন না, গুনাহের কাজ করবেন না, মায়ার নবীকে গালি দিবেন না। আমি জানি না কার কেমন লাগে রে যখন মায়ার নবীকে গালি দেয়। মায়ের নবী বলে গালি দেয়, মায়ের নবীকে কষ্ট দেয়। এক কুলাঙ্গার বলেছে, আসাদ নূর বলেছে নবী নাকি নারী নবী। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর নারী নবী তো দূরের কথা, আমার নবীর দ্বারা এটা কল্পনাও করা ঠিক না। ও নাস্তিক মুরতাদের বাচ্চা, ও কাদিয়ানির বাচ্চা, তোরা কেমনে বলস নবীর পরে নবী আছে? আর নবী বলে গেছেন, আনা খাতামুন নাবিয়িন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। মায়ার নবী আরো বলেছেন, ও উম্মতেরা রে, আমাকে যখন গালি দেয়, মা সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যদি কোনো ব্যক্তি নবীকে গালি দেয় তাকে কতল করে ফেলো। নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চারা, ভালো করে শুনে আসো, শুনে দেখো। আমরা ঢাকা আদাবর থেকে বলছি রে, ও কাদিয়ানি বাচ্চা, ভালো করে খেয়াল করো। বাংলার মুসলমান যখন জেগে উঠবে, বাংলার মুসলমান যখন কথা বলবে, বাংলার মুসলমান যখন এক হবে, নাস্তিক মুরতাদ তোমাদের বাংলার জমিনে থাকার কোনো ঠাঁই থাকবে না, ঠিক কিনা বলেন? আপনারা কি একমত? নবী কয়জন? আরো জোরে কয়জন? আঙ্গন নবী কয়জন? আঙ্গন নবী কয়জন? আরো জোরে কয়জন? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। শেখ মুজিবুরকে গালি দিলে আইন ছিল, জিয়াউর রহমানকে গালি দিলে আইন করা হতো। মায়ার নবীকে গালি দিলে এখনো কোনো আইন করা হয় নাই। এখন বলবো আদাবর থেকে, ও সরকার, ইউনূস সাহেব আপনাকে বলছি, যদি মায়ার নবীকে গালি দেয় সংসদে আইন করা হোক। মায়ার নবীকে গালি দিলে 2 বছরের জেল, ঠিক কিনা বলেন? মায়ার নবীকে গালি দিয়া বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ থাকতে পারে নাই, সামনেও পারবে না, ঠিক কিনা বলেন? আমরা প্রয়োজনে নবীদের জান দিব, মান দিব, ইজ্জত দিব, বাবা হারাবো, সন্তান হারাবো, সব কিছু হারাবো, কিন্তু মায়ার নবীকে গালি দিলে নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিন থেকে ঝাড়ু পিটা করে বের করে, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো গড়ে গড়ে জালো। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, হাসিনার দালালেরা, মুদির দালালেরা, কাদিয়ানি কাদিয়ানি, সাবধান সাবধান। নবীকে গালি দিবা, মায়ের নবীকে কষ্ট দিবা, এত সহজ না। সময় আসছে কথা বলার, ঠিক কিনা বলেন? আলোচনা করতে গেছি, এই ভাই এখন আসো,
মাইক নেবাকে আসো। ইসলামের কথা বলতে গেলে হাসিনা কয় আমার কি দোষ? তোমার সবচেয়ে বড় দোষ ছিল আলেমদেরকে জেলে নিয়ে কষ্ট দিয়েছো, আবার ওয়াজ মাহফিল করতে গেলে থানায় যাওয়া লাগছে। ইসলাম নিয়ে কথা বলার অধিকার ছিল না, তুমি আলেমদের মুখ বন্ধ করছো। এই হলো একটা অন্যায়, ঠিক কিনা বলেন? পিলখানা হত্যাকাণ্ড তুমি ঘটাইছো, এটা একটা অন্যায়। 5 আগস্টের আগে যত হত্যা করেছো, 5 আগস্টে যখন বিদায় নাই তখন হাসিনা সেনাপ্রধানকে বলছিল 1000 লাশ ফালাই দেন। কত লাশ? আমার মুসল্লি আছে ব্রিগেডিয়ার, রানিং ব্রিগেডিয়ার, আমার মুসল্লি মাঝে মাঝে কথা বলতাম, উনি খুব ভালো মানুষ। উনি বলল সেনাবাহিনী অনেক ভূমিকা রাখছে, সেজন্য সেনাবাহিনী সেলুট জানাই, দোয়া করি। ও বলে 1000 ফালাই দেন। ভাবছে কি আগেও ফালাইছি, টিকা আছি, 5 মে ফালাইছে। শাপলা চত্বরে আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? কথা বলতে পারি না। ও কাদিয়ানি, ও সাদিয়ানি, ও হাসিনা, কয়জন? কাদিয়ানি, সাদিয়ানি, হাসিনা, এই 3টাই শয়তান, এই 3টাই স্বৈরাচার, এই 3টাই নাস্তিক, এই 3টাই মুরতাদ। এদেরকে বাংলার জমিনে জায়গা দেওয়া যাবে? নবীর জন্য জান দিতে হবে, ঠিক কিনা? নবীর জন্য রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? যদি নবীর জন্য জান দিতে হয়, নবীর জন্য মান দিতে হয়, নবীর জন্য সন্তান হারাতে হয়, নবীর জন্য রক্ত দিতে হয়, কে কে দিবেন? হাত তুলে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। সাবধান হয়ে যাও কাদিয়ানি, সাবধান হয়ে যাও সাদিয়ানি। তোমরা যে হত্যাকাণ্ড গড়িয়েছ এটা কোনো মুসলমান করতে পারে? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা বলেন? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। নাস্তিকদের রাস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। আইরে অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, ঠিক কিনা বলেন? আজকে মোহাম্মদপুর থেকে মিছিল বের হয়েছে, উলামায়ে কেরাম একসাথে নেমেছিলাম মাঠে। যখন অন্যায় তখন প্রতিবাদ, যখন অন্যায় তখন মার, যখন অন্যায় তখন কথা বলবো। আমরা মুসলমান জাতি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক লজ্জা করেছি, অনেক কিছু করেছি, আর করা যাবে? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। দেশ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ঠিক কিনা? নইলে আজি হবে তোদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, কন্যা কেন? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা বলেন? বাবা, ও যুবক ভাইয়ারা, কষ্ট করে বয়ান করি, ঘেমে গেছি, পাঞ্জাবি ভিজে গেছে। আমরা আপনাদের শত্রু না, আমরা সবার বন্ধু। আমি বলবো যারা ইসলামের পক্ষে থাকবে, হতে পারে আমলিগ, হতে পারে বিএনপি, হতে পারে জামাত, হতে পারে চরমুনাই, হতে পারে সাদিয়ানি, যারা ইসলামের পক্ষে থাকবে তারাই হলো আমার বন্ধু, ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে গেলে বন্ধু না, ইসলামের পক্ষে গেলে আমরা মুসলমান। যত দল আছি, পীর সাহেবগণ, মামুন সাহেব, কাদিয়ানি, ও নাস্তিক মুরতাদ, তোমরা অনেক জ্বালাইছ। আমরা মুসলমান জাতি যত দল আছি, জামাত ইসলাম কর, চরমুনাই কর, সারসিনা কর, যত দল আছি রে, ঐক্যবদ্ধ হইয়া তোদের মতো নবীর শত্রুদেরকে বাংলার জমিন থেকে জারু পিটা করে বের করে দিব, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এই সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমানদেরকে বাংলার জমিন থেকে বের করার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে? খেলা লাগতেছে? আলোচনা চলবে না শেষ করে দেব? ওই যে স্মরণ করে দেই, বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা ক্ষমতা পাইবা না, ঠিক কিনা? আবার কিছু লোক কয় কি, হুজুর ওরা তো চলেই গেছে, আর কথা বলা কি দরকার? আমি বলেছি ফেরাউন চলে গেছে, আলোচনা বন্ধ হয়েছে?
আবু জেহেল চলে গেছে, আলোচনা বন্ধ হয়েছে। নমরুদ চলে গেছে, আলোচনা বন্ধ হয়েছে। আর হাসিনা তো নমরুদ তো হার মানাইছে, নমরুদ তো হার মানাইছে। আয়না গর কি গর, ও আবার আরেক জায়গায় কইছে যে চট করে ডুবো, কি কইরা হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডার, বলবো নি হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডার, চট করিয়া আইলে আবার নিশ্চিত আয়না ঘর, ঠিক কিনা বলা? আইরে বাবারে বাবা, আয়না ঘর থেকে বের হচ্ছে, তাদের দেখে কলিজা ফিরে যাচ্ছে। কি কষ্ট দিছে, পেশাব করতে দেয় নাই, খাইতে দেয় নাই, পড়তে দেয়। আর হে ফরে কয় আমি কি অন্যায় করলাম, আমি বাংলাদেশে কি ক্ষতি করলাম, তুমি কি অন্যায় করেছো, যদি বলতে চাই সারা শেষ হবে। হাসু বাবা ভীষণ কাপা মনে লাগে ডার, চট করিয়া আইলে আবার নিশ্চিত আয়না ঘর, ঠিক কিনা? টাকার মালিক ছিলাম, সম্পদের মালিক ছিলাম, টাকা পয়সার কোনো অভাব ছিল না, এত সম্পদ ছিল। আমি মাদ্রাসায় দান করতাম না, মসজিদে দান করতাম না, গরিবদের পাশে দাঁড়াইতাম না, সেজন্য আজকে আমি জাহান্নামী হয়ে গেছি, ঠিক কিনা? দান করলে জান্নাতি, না করলে জাহান্নামী। আমাদেরকে দান করতে হবে, ঠিক কিনা বলেন? আর সাবধান থাকতে হবে, দেশের অবস্থা ভালো না, দেশের চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। আমরা মুসলমান সজাগ থাকবো, সব কিছু শেষ হয়ে যেতে পারে। এই বাংলার জমিনে সৈরাচার কাদিয়ানি সাদিয়ানি জায়গা থাকবে না, ঠিক কিনা বলেন? নামাজ পড়লে জান্নাতি, না পড়লে জাহান্নামী। নামাজ পড়লে জান্নাতি, না পড়লে জাহান্নামী। আল্লাহ বলে বান্দা ঠিক মতো নামাজ পড়বা, ঈমান আমল নিয়ে কবর আসবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমার পছন্দ মতো পাখি গোশতের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাহামি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা ঈমান আমল নিয়ে কবর আসবা, ঈমান আমল নিয়ে কবর আসবা, ঠিক মতো নামাজ পড়বা। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাখির গোশতের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বি বাবা, ও যুবক ভাই, জাহান্নামটা বড় কঠিন রে, জাহান্নামটা বড় কঠিন, জাহান্নামের আগুনটাও বড় কঠিন। কবরে কোনো সাথী থাকবে না, কোথাও বন্ধু থাকবে না, ঠিক কিনা বলেন? ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না। আমি আপনাদেরকে বলবো, ও মুরব্বী বাবা, যুবক ভাইরা, আদতের বড় যায়, জাহান্নামটা বড় কঠিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক মতো কোরআন পড়বেন, পিতা মাতার সেবা করবেন, 2 নম্বরই করবেন না, আরাম কাজ করবেন না, অন্যায় কাজ করবেন না। এই নামাজ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দা কবরটা কেমন হবে? এই যে আগুন দেখতেছেন, এই আগুনের চাইতে কবরের আগুনের পাওয়ার 69 গুণ বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন বান্দারে তোমাকে এমন শাস্তি দিবে, জাহান্নামীকে সব চাইতে ছোট্ট যে শাস্তি দিবে সেটা হলো জাহান্নামীকে এক জোড়া আগুনের ফিতে জুতা পরানো হবে। ওই জুতা পরার কারণে জুতার তাবে তাবে ওই ব্যক্তির মাথার মগজ টকবক করে জমিনে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। ও মুরব্বি বাবা, কত অন্যায় করি, গুনাহের কাজ করি, এই কবরটা বড় কঠিন। সেখানে কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না। আপনাদেরকে কবির ভাষায় বলবো, সঙ্গীতের ভাষায় বলবো, ওই কবরটা বড় কঠিন, ঠিক কিনা বলেন? কোন সঙ্গে নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। কোন সঙ্গে নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। কবরে আপন কেউ যাবে না, দুঃখের খবর কেউ নিবে না, এমন কঠিন করে যাইতে হবে। কোন সঙ্গে নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, ঠিক কিনা? মুরব্বি বাবা, যখন গরম পরে ফ্যান লাগাও,
ফ্যানে কাজ না হলে এসি লাগাও, এসি কাজ না হলে এয়ার কন্ডিশন লাগাও, কত আরাম করো। কিন্তু কবরটা যে কত কঠিন, কেমনে বললে কেমনে বুঝবেন? ওই কবরে জানালাও নাই, দরজাও নাই, ওই কবরে তোমাকে আমাকে রেখে আসবে, কোন আলো বাজার যাবে না, ঠিক কিনা বলেন? জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, এমন ফাঁকা করে থাকবা পড়ে, কোনো সঙ্গে নাই রে, কোনো বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার রহি কবরে। কবরে কাঁদলে কেউ দেখবে না, হাজারো ডাকলে কেউ শুনবে না, ঠিক কিনা? কবরে কাঁদলে কেউ দেখবে না, হাজারো ডাকলে কেউ শুনবে না, এমন নিজম গড়ে যাইতে হবে, কোন সঙ্গে নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার রহি কবরে, কোন সঙ্গে নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার রহি কবর, ঠিক কিনা বলেন? আমার বে বাবা, ও যুবক ভাইয়ের হাতে ধরে বলি, কবরটা বড় কঠিন।